সোনা গয়নার যাকাত কিভাবে দিতে হবে? মহিলারা বলবে আমার কাছে 3 ভরি সোনা আছে, কি বলছে 2 ভরি রূপা আছে, যদি প্রত্যেক বছর যাকাত দিতে হয় তাহলে সোনা পরার থেকে না পরাই ভালো। বলবে না? বলবে না? আমার একটা ভাই এবার বিয়ে হলো, তো ওকে সোনা দিয়েছে 13 ভরি সোনা। টাকা চাইনি, ওই আপনার মেয়েকে 13 ভরি সোনা দিয়েছে। তা আমাকে বলছে মুফতি সাহেব এই যে সোনাগুলো দিল তো এটাকে যাকাত দিতে হবে? আমরা দিতে হবে। কত দিতে হবে? তো 13 ভরি সোনা 1 লাখ টাকা যদি ভরি হয় তো 2500 টাকা, তো 1,20,000 পর্যন্ত 15 লাখ টাকা ধরেন। 15 লাখ টাকা কত দিতে হবে জি? 2,500 টাকা করে লাখে 15 দুনে 30 আর 37,500 টাকা বছরে দিতে হবে। ও মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ, 37,500 টাকা। তো বলছে তাহলে এক কাম করা যাক, এটা বিক্রি করে সোনাগুলো বিক্রি করে যদি জমি নি তাহলে জমিটা কি প্রতি বছর যাকাত দিতে হবে? আমি বললাম না, জমিতে কিন্তু প্রতি বছর যাকাত দিতে হবে না। জমিতে প্রতি বছর যাকাত দিতে হয় না। জমির ফসলে প্রতি বছরে প্রত্যেকটা ফসলে উসুর লাগবে। কি লাগবে? উসুর লাগবে। এ মা বোন, এদেরকে যতই বুঝান এরা জাহান্নামে না যাওয়া পর্যন্ত শুধরবে না। কথা বুঝে গেল? মুসলমান বাঁচাতে চাই, এই জন্য বলেছিলাম মা আপনার সোনা রূপা হিসাব করেন। বিয়ের কতদিন হয়েছে? 15 বছর হয়ে গেছে বিয়ের 15 বছর থেকে 2 ভরি সোনা পড়ছেন। 2 ভরি সোনা 5,000 টাকা করে লাগবে বছরে, নাকি 5,000 টাকা করে লাগবে। এবার 15 বছর থেকে ওটাকে আপনি যাকাত দেননি, তো 15 কে 5,000 দিয়ে গুণ দিন তো, হ্যাঁ 90,000 টাকা। 90,000 টাকা আধা সোনা গেল। হয় কিনা বাপ? যাকাত বাকি আছে। হ্যাঁ, ওটা দাম হিসাবে আপনি রাখবেন। দাম হিসাবে আপনি রাখবেন যে হুজুর তখন 10,000 টাকা ছিল, তো 10,000 টাকা হিসাবে ওই হিসাব লাগাতে হবে। ওই যাকাত কিন্তু বাকি আছে, যাকাত বাকি আছে, যাকাত বাকি আছে। যতক্ষণ পর্যন্ত না আপনি যাকাত আদায় করেছেন, যাকাত বাকি থাকবেই থাকবে। মুসলমান যদি কেউ 50 বছর পরে যদি যাকাত দিতে চায় 50 বছর আগেকার, তবুও যাকাত আদায় হবে না? হবে না? হবে না? হবে না? আচ্ছা 50 বছর আগে কেউ যদি নামাজ ছেড়ে দেয়, 50 বছর পরে কাজা করছে, নামাজটা হবে না? হবে না? হবে না? হবে না? হবে। তদ্রূপ 50 বছর আগে কেউ যদি রোজা ছেড়ে দেয়, 50 বছর পরে যদি সেই রোজাটা শোধ করে কাজা আদায় করে, আদায় হবে না? হবে না? হবে। তদ্রূপ নামাজ, রোজা, হজ আর যাকাত, এই 4টি জিনিস এমন যে এটার বাকিটা থেকে যায়, বাকিটা থেকেই যায়। তাহলে হিসাব করেন মা, আপনার সোনা যেই 10 বছর থেকে সোনা পড়ছেন, 9 বছর থেকে আপনি দেননি। আচ্ছা ধরে নিলাম তখন 30,000 টাকা ভরি ছিল, ওই হিসাবে যাকাতটা ধরেন। তারপরে 40,000 টাকা ভরি, ওই হিসাবে ধরেন। 10 বছরের যাকাত আপনাকে বের করতে হবে, নাহলে আপনাকে কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কথা বোঝা গেল? এটা হলো সোজা সাপটা জানাব মশলা, এটাই হলো সঠিক মশলা। আমি যেই মশলাটা বলতে চাচ্ছি ভাব, কিন্তু বলতে পারছি না, এইবার ওই মশলাটা বলতে চলেছি। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাত্র 6-7টা বই আছে। যদি কেউ পারেন যে না হুজুর একা একা নিচ্ছে না, কই একজন ব্যক্তি যদি বইগুলো নিয়ে নিজের বন্ধু বান্ধবদেরকে বিতরণ করেন, যতদিন বইটা পড়বে আপনার নামে আমলে নেকি লিপিবদ্ধ হতেই থাকবে। পারলে অবশ্যই বইটা নিন। মশলাটা শুনেন। মশলা বললাম, ধানের উসুর বললাম,
সোনার কথা বললাম, টাকার কথা বললাম, ব্যাংকের টাকার কথা বললাম, তারপরে আপনার এমআইএস করার টাকার কথা বললাম, তারপরে ওই পেনশন পাওয়ার টাকা ইত্যাদি বললাম। এবার আসছেন মুসলিম অনেকগুলো মানুষ বিজনেস করে, কে দোকান আছে, কাপড়ের দোকান, কারো কারো হলো টাইলসের দোকান, কারো সারের দোকান। প্রাকৃতিক কারণে যদি ক্ষয় হয়ে যায়, ক্ষয় হওয়ার পরে যেটা বেঁচে আছে সেটা যাকাত দিতে হবে। কথা বোঝা গেল? এমনটা নয় যে এক ভরি নিয়েছিলাম এখন ক্ষয় হতে 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 15 ভরি হয়ে গেছে। হ্যাঁ, মনে করেন যে 25% শেষ হয়ে গেছে, এখন কতটা যাকাত লাগবে? এক ভরি লাগবে না, 1 ভরি যাকাত লাগবে। কথা বোঝাতে পেরেছি? আচ্ছা, আমি যেটা আলোচনা করছি, ধ্যান দেন, ধ্যান দেন। জি জি, বলুন বলুন, আমাকে বলুন, আমাকে বলুন, বলুন, সমস্যা নেই, বলুন কি বলছেন। ওটাই তো বলেছি আমি, যে সরকারের কাছে যে 10 লাখ টাকা আপনি পেয়েছেন চাকরির ক্ষেত্রে, শুনেন, ওরা কি বললাম, যে আপনার পাওয়া মাত্রে আপনার উপর যাকাত ফরজ হবে। কখন যাকাত ফরজ হচ্ছে? 1 বছর অতিবাহিত হওয়ার পরে। 1 বছর অতিবাহিত হওয়ার পরে সরকারকে দিয়েছেন বলে তো আমি বলছি ওখানে যাকাত নাই। তবে 1 বছর হওয়ার পরেও যখন টাকা সংরক্ষিত আছে, এখন তো আর সরকার নিচ্ছে না, সরকার নিচ্ছে, এখন যাকাত দিতে হবে না, হবে না? মশলা এটাই। এখন আপনার মাথায় আসুক বা না আসুক, বিলি করে দিলেন। যদি টাকা শেষ তো কোথাও শেষ, গল্পও শেষ নাকি? হ্যাঁ জি, আমি তো বললাম যে যদি আপনার টাকাটা থেকে যায়, 1 বছর পরেও টাকা থেকে গেলে সমস্যা আছে, মশলা আছে। আর যদি আপনি যদি চাকরির টাকা পেয়েছেন 10 লাখ টাকা, আর পাওয়ার পরে বেটি এসে বলছে যে আব্বা আমাকে 1 লাখ টাকা দাও না, তোমার জামাই একটা বাইক নিবে, তো বেটিকে 1 লাখ টাকা দিলেন। বেটা বলছে আমাকে 2 লাখ টাকা দাও না, আমি একটা বিজনেস করব, বেটাকে 2 লাখ টাকা দিলেন। পোতা বলছে আমাকে 1 লাখ টাকা দাও না, বাইক নিব, পোতাকে 1 লাখ টাকা দিলেন। এরকম দিতে 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 টাকা শেষ, তো গল্পও শেষ নাকি ভাই? যাকাতও শেষ। এক ব্যক্তি টাকা দিতে চাইছে, কত দিবে বুঝতে পারছে না, কত দিব মিস্টার। তো ওই যে আমি বললাম কত দিবে, যতগুলো মানুষ আছে, হ্যাঁ আচ্ছা এতগুলো তো হয়েছে, কমসে কম ডবল দেন। এই রাজি আছেন? কে আছে? মিস্টার ভাই কে? হু ইজ মিস্টার? প্লিজ লিফট ইউর হ্যান্ড। কত কত? 21 দুনা কত হয় ভাই? 42,000। রাজি আছেন? আরে 1001 টাকা দেওয়ার জন্য এত বড় জানা কেউ পরিকল্পনা করে? এমন পরিকল্পনা তো মনে হচ্ছে যে 1 লাখ টাকা দিবেন। 42,000 নাকি? এই 42,000 টাকা দিন। রাজি আছেন? রাজি আছেন? আরে কবুল একবার বলেন না, নারাটা আমি দিব, ঝাঞ্ঝাল নাই। কি বলছে? ও আচ্ছা আচ্ছা, মানে ও বন্ধুরা যেন ওকে মজা নেবার জন্য পাঠিয়ে দিয়েছে 1001 টাকার। নাম কি? মিস্টার শেখ ভাই আমার। আচ্ছা আসলে কি এগুলোর নাম হয়? টনিক মনিক লেগে আসলে নাম না এগুলো? হ্যাঁ, তো সেকেন্দার না বলে কেন টনিক মনিক কেন বলছেন বাপ? আচ্ছা মিস্টার সেকেন্দার সাহেব উনি দিয়েছেন 1000 টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত। সমস্ত দানকারী, এই মুসলমান মশলাটা শুনবেন না ভাই, শুনবেন না? শুনেন, আমি বলছিলাম সোনার যাকাত কিভাবে দিতে হবে আলোচনা হয়েছে, ব্যাংকের টাকার যাকাতের আলোচনা হলো, ফসলের যাকাতের আলোচনা হলো, বিজনেস, কারো দোকান আছে, কারো কাপড়ার বিজনেস আছে, কেউ জমি কিনা বিক্রি করে বিজনেস করে, জমির বিজনেস করে না,
জমির বিজনেস করে, যে কোনো বিজনেস করুন না কেন, রাসূলুল্লাহর হাদিস থেকে, ফুকাহায়ে কেরামের মন্তব্য থেকে প্রমাণিত হয়, বিজনেসের যতগুলো সম্পদ, এই সম্পদগুলো হিসাব করার পরে যদি 50,000 টাকার অধিক হয়, তাহলে প্রতি বছর এই বিজনেসের সম্পদে আপনাকে 100 টাকায় 2.5 টাকা দিতে হবেই হবে। যেমন ধরে নেওয়া যাক, একজন মানুষ টাইলসের দোকান করে বা কাপড়ের বিজনেস করে, দোকানটা যেটা আপনার দোকান, এই দোকানের তো টাকা যাকাত দিতে হবে না, কিন্তু দোকানে যতগুলো মাল আছে, সম্পদ আছে, যেটাকে আদান প্রদান করছেন, এই সম্পদগুলো হিসাব করেন, এই মালগুলো হিসাব করেন। মাল হিসাব করার পরে দেখা গেল আপনার বিজনেসে, আপনার সম্পদে, এই দোকানে মোটামুটি 10 লাখ টাকার সম্পদ আছে। এই 10 লাখ টাকার মধ্যে প্রতি বছর আপনাকে কত টাকা দিতে হবে? 2,500 টাকা করে, 25,000 টাকা প্রতি বছর 25,000 টাকা আপনাকে বের করতে হবে। এটা হলো যাকাত, এটা হলো যাকাত। বিশেষ করে বিজনেসের লোকেরা অন্যান্য মালে তো যাকাত বের করে, কিন্তু বিজনেসের সম্পদে যাকাত বের করে না। তদ্রূপ যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে জমি কিনা বেচার করা, যদি আপনার কি বলছে বিজনেস করে কিনা বেচা করার জন্য যত টাকা আদান প্রদান করছে, এই টাকাগুলোর উপরে তাকে প্রতি বছর যাকাত দেওয়া লাগবেই লাগবে। মুসলমান যাকাত নিয়ে অনেক আলোচনা করেছি, তবে এরপরেও সতর্ক হয়েছেন কি হয়নি জানি না ভাই। তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমরা যাকাতকে গুরুত্ব দিই, যাকাতকে সঠিকভাবে আদায় করি। সবাই বলেন আমিন। এই বলে বক্তৃতা দিতে টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আনুমানিক যখন করবেন তো আনুমানিক যেটা হচ্ছে তার থেকে বেশি ধরবেন। হ্যাঁ, যেমন আমার নিজের কথা বলছি, আমার বাবা গাছের নার্সারি করেছে, মানে গাছের ওই চারা গাছ বিক্রি করে না, আমার বাবা চারা গাছ বিক্রি করে। তো যেহেতু চারা গাছ, এমনিতে গাছ যদি লাগাতো তাহলে যাকাত দিতে হতো না, কিন্তু চারা গাছ যেহেতু বিক্রি করছে, ওটা বিজনেসের মাল। তা আমার বাবাকে আমি বলি প্রতি বছর রমজান মাসে আমরা যাকাত দিই। তো রমজান মাসে বলি, আব্বা জান আপনি দেখেন কতগুলো গাছ আছে, কতগুলো বিক্রি করার জন্য কত টাকা আইডিয়া করে দেন। তা আব্বা জান আইডিয়া করে, এতগুলো গাছ আছে, এতটা দাম হবে, এই দাম হিসাবে, যেটা মেন দাম, বিক্রির দামটা নয়, বিক্রির দামটা ধরতে হবে না। কি দাম ধরতে হবে? যেটা মেন, যেটা আপনার দাম লাগিয়েছেন, টাকা লাগিয়েছেন, সেই দামটা ধরতে হবে, সেই আপনার কিমতটা ধরতে হবে, সেই অনুযায়ী আমাকে বলে দিয়ে আমি যাকাত বের করে দিই। মুসলমান তদ্রূপ যদি এক একটা জিনিস বের করাটা মুশকিল হয়ে যায়, হ্যাঁ, তাহলে আনুমানিক আপনি ধরবেন। তবে আনুমানিক ধরার সময় লক্ষ্য রাখতে হবে, আনুমানিক ধরে নিয়ে আমি 9 লাখ টাকা হয়েছে, ওখানে আপনি কিছুটা বেশি ধরে নেন, 10 লাখ টাকা ধরে নেন, হ্যাঁ, যাহাতে আপনার গুনাহটা না হয়, গুনাহটা না হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন, জোরে বলেন আমিন। আমরা সাধারণত জালসা করলেই খালি সুর শুনতে পছন্দ করি, খালি গজল শুনতে পছন্দ করি, খালি ওয়াকিয়া শুনতে পছন্দ করি, খালি কেরামত শুনতে পছন্দ করি, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ মসলাগুলো কেউ যখন বলে তখন আমাদেরকে ভালো লাগে না। আমি একটাই গ্রাম পেলাম, আসানপাড়া গ্রাম, আমাদেরকে তো ভুলে কেউ যদি একবার দাওয়াত করে দেয়, দ্বিতীয়বার আর দাওয়াত করে না ভাই। একবার যদি কোন গ্রামে চান্স পাই, বিশাল ব্যাপার, দ্বিতীয়বার চান্স পাই না। কিন্তু আসান পাড়ার মানুষ মুসলিম মাসাইল শুনতে অভ্যস্ত, এই জন্য বারবার দাওয়াত পাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের প্রতি কৃপা করুক এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। কি বলেন? সাজদা কয় রকম? বসেন। নামাজের সাজদা তো একরকম, কিন্তু মূলত সাজদা হলো 2 রকম। মূলত সাজদা কয় রকম? জোরে বলেন না, কয় রকম? একটা হলো ইবাদতের উদ্দেশ্যে সাজদা, আর একটা হলো সম্মানের উদ্দেশ্যে সাজদা।
যেটাকে সাজদাতুত তাহিয়া বলা হয়। জালালাইন শরীফে সুস্পষ্ট লেখা আছে, যেখানে উসজুদুলি আদম বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে, তার ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এটা হলো সাজদায়ে তাহিয়া, অর্থাৎ সম্মানের সাজদা। যেই সাজদাটা আদম আলাইহিস সালামকে তার আল্লাহ তাআলা ফেরেশতারা করেছিলেন, সেটা ইবাদতের সাজদা ছিল না, সেটা সম্মানজনক সাজদা ছিল। তবে ভাই আপনাদের বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সাজদা ইবাদতের হোক অথবা সাজদায়ে তাজিমি হোক, সম্মানের সাজদা হোক, সব সাজদা চলবে একমাত্র কার জন্য? কার জন্য? কোন মাজারকে সাজদা করা যাবে, সম্মানের সাজদা করা যাবে, তাজিমি সাজদা করা যাবে, কোন পীরকে সাজদা করা যাবে, কোন ফকিরকে সাজদা করা যাবে, ইভেন আমার নবীকেও সাজদা করা যাবে না। যারা মদিনা শরীফে যায় নবীর জিয়ারত করতে, মাজার জিয়ারত করতে, সেখানে গিয়ে কেউ যদি নবীর রওজা শরীফকে সাজদা করতে চায়, করা যাবে না। মূলত সাজদা দুই প্রকার, এটা ঠিক, কিন্তু ভাই আল্লাহ তাআলাকে এই দুইটা সাজদাই নির্দিষ্ট আল্লাহ তাআলার জন্য, আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য, অন্য কাউকে যদি আপনি ইবাদতের উদ্দেশ্যে সাজদা করেন তাহলে শিরিক হয়ে যাবে, ইসলাম থেকে আপনি খারিজ হয়ে যাবেন। আর যদি সম্মানের উদ্দেশ্যে করেন অন্য কাউকে সাজদা, তাহলে এটা হারাম হবে, আপনি পাপী তাপী গুনাহগার হয়ে যাবেন। এই জন্য সাজদা চলবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আবার প্রশ্ন চলে আসলো, ছেলের বয়স হয়ে গেছে, বাপ মা বিয়ে দিচ্ছে না, করণীয় কি? এটা একবার আর প্রশ্ন হয়েছিল মাদ্রাসার জালসায় যখন আমি এসেছিলাম। মুসলমান, তার মানে হলো এই ছেলেটা মাদ্রাসায় জালসায় প্রশ্ন করেছে, উত্তর দেওয়ার পরেও তার বাপ মা কিন্তু তাকে বিয়া দেয়নি। এবার বলছে হুজুর আবার বুঝান। কথা বুঝে গেল? বলছে আবার বুঝান। শোনেন, এদিকে ধ্যান দেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, হে যুবক, হে যুবক, মানিস্তাতা ইয়া মাশারাস শাবাব, হে যুবক সকল, মানিস্তাতা মিনকুম আলবাতা, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, বিয়ের শক্তি রাখে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। ধ্যান দেন, সে যেন বিয়ে করে, কাকে বলছে এটা? ব্যক্তিকে, ওই ব্যক্তিকে যে বিয়ে করবে তাকে, না তার বাপকে? এজন্য বলুন না, যুবককে না যুবকের বাপকে? যুবককে বলছেন আল্লাহ তাআলা রাসূল। এটা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, হে যুবক সকল, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, শক্তি রাখে, বিয়ের শক্তি মানে ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট, ফাইন্যান্সিয়ালি ফিট, সব দিক থেকে ফিট, নলেজেবলি ফিট যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা রাসূল বলছেন তুমি বিয়ে করে নাও। কি হবে বিয়ে করলে? ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার ওয়া আহসানুল লিল ফারজ, কারণ বিয়ে করলে দৃষ্টি অবনত হবে আর লজ্জাস্থান সংযত থাকবে। মুসলমান, আল্লাহ তাআলা রাসূল বলছেন বিয়ে করে নেবে। তো যুবককে বলছে আল্লাহ তাআলা রাসূল বিয়ে করার, আপনার বিয়ে করার বয়স হয়ে গেছে, বিয়ে করার সামর্থ্য আছে, শক্তি আছে, আপনি বিয়ে করবেন মুসলমান। তবে বাপকে নারাজ করা উচিত নয়, এই জন্য বাপকে বলবেন, বাপকে বলবেন আব্বা আমি বিয়ে করব। যদি ডাইরেক্ট না বলতে পারেন, বন্ধু বান্ধবদের দিয়ে বলেন। বোনের স্বামীকে আপনারা কি বলেন? বহুনু, কি বলেন ভাই? বহুনুকে বলেন না? যে আমার আব্বাকে বলেন আমি বিয়ে করব। ভগ্নিপতি কোথাও বহুনু দুইটাই বলে, বলে না? বলে না? আচ্ছা, ভগ্নিপতি জি, আচ্ছা যাই হোক, হলো একটা, উনাকে বলেন যে আমি বিয়ে করব। উনি আপনার বাবাকে বলবে, যদি ছেলে উপযুক্ত হওয়ার পরেও, সামর্থ্যবান হওয়ার পরেও, ফিট হওয়ার পরেও বাপ যদি ছেলেকে বিয়ে না দেয়, তাহলে এই বাপ পাপী হবে, গুনাহগার হবে। ছেলেটা যদি গুনাহ করে, যেভাবে ছেলেটার গুনাহ হবে সমপরিমাণ গুনাহ বাপ মায়েরও হবে। এই জন্য ভাই উচিত তো হলো এই ছেলে মেয়ে সাবালক সাবালিকা হওয়ার পরে, সামর্থ্যবান হওয়ার
হওয়ার পরে বিয়ের বয়স হয়ে যাওয়ার পরে বিয়েটা দিয়ে দেওয়া। তারপরেও যদি বাবা মা বিয়ে না দেয় আর নিজের উপর কন্ট্রোল হচ্ছে না, জেনার দিকে ধাবিত হচ্ছেন, আপনার গার্লফ্রেন্ডের দিকে ধাবিত হচ্ছেন, গুনাহের দিকে ধাবিত হচ্ছেন, এই গুনাহের দিকে ধাবিত না হয়, জেনার দিকে ধাবিত না হয়, বাপ মাকে বলেন, বাপ মা যদি বিয়ে না দেয় তাহলে আপনি যদি সামর্থ্যবান হন নিজে বিয়ে করে নেন। কি করবেন? এই চলুন না, কি করবেন? নিজে বিয়ে করবেন, পাপ হবে না, গুনাহ হবে না, আপনার কি বলছে হারাম হবে না, জায়েজ হবে। বাপ মাকে বলার পরেও যদি বাপ মা বিয়ে না দেয় তাহলে সামর্থ্য থাকলে নিজে বিয়ে করতে পারবেন না? পারবেন না? এই বলুন না, পারবেন না? পারবেন না? পারবে। তবে বাপ মায়ের অনুমতি উপস্থিতি নিয়ে বিয়ে করাটা সবথেকে ভালো। তবে বিয়ে বাপ যদি দায়িত্ব পালন না করে তাহলে আপনি নিজেও বিয়ে করতে পারবেন। তবে আপনাকে বলতে চাই, পালিয়ে গিয়ে কোর্টে ম্যারেজ করবেন না। কোর্টে ম্যারেজ, কোর্ট ম্যারেজ এটাকে বলেন আপনারা, কোর্টে বিয়ে করবেন না খবরদার। কারণ পালিয়ে গেলে বিয়ের আগে হাত ধরতে হয়, পালিয়ে গিয়ে একসঙ্গে যেতে হয়। না, ওই রকম করিয়েন না। ডিরেক্ট আপনি মেয়ের বাড়িওয়ালার সঙ্গে আলোচনা করেন, বাপ রাজি নেই, আপনি ডিরেক্ট বিয়ে করতে যান, বিয়ে করে আসেন। কথা বোঝা গেল? নো প্রবলেম, নিজে করে বিয়ে করেন। তবে কোর্ট ম্যারেজ করতে গেলে অনেকগুলো সমস্যা আছে, অনেকগুলো নাজায়েজ হয়, এই জন্য কোর্ট ম্যারেজ করিয়েন না। তবে কোর্ট ম্যারেজ করলে বিয়েটা হবে না হবে না এটাও একটা প্রশ্ন থেকে যায়, হয় কি হয় না? তবে এই প্রশ্নটা ইনশাআল্লাহ তাআলা নেক্সট টাইমে আসলে আমি আলোচনা করব, আজকে আর নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। মুসলমান কেউ যদি দান দিতে চান, দোয়া পর্যন্ত দান দিবেন, নো প্রবলেম। দোয়ার পরেও দান দিলে দিতে পারেন, নো প্রবলেম। মুসলমান এখান থেকে বক্তৃতা দিতে আনছি, বক্তৃতা শেষ করার আগে আবার বলবো, 2-3টি বই মাত্র থেকে গেছে, পারলে নিয়ে নেন আর বইটি নিজে পড়বেন, নিজের বন্ধু বান্ধবদের পড়াবেন। খুব দলিল ভিত্তিক বইটাকে আলোচনা করা হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট টাইমে আলোচনা, নেক্সট টাইমে যদি আসি আবার আলোচনা হবে, আবার কথাবার্তা হবে, আবার প্রশ্ন উত্তর সেশন চলবে, আবার আপনার প্রশ্ন আর আমাদের তরফ থেকে সমাধান থাকবে ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার কথাবার্তায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী। আর যদি আমি কোরআন ও হাদিসের মধ্যে কোনো রকম ত্রুটি করে থাকি তাহলে তওবা পড়তেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আমরা দাঁড়িয়ে নবী